এবছরের শেষে মূল্যস্ফীতি ৫-এর নিচে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জানান, প্রতিষ্ঠানকে সচল রেখে ব্যক্তির অপরাধের বিচার করা হবে। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বর্তমান নীতি কার্যকর করা গেলে ২-৩ বছরে বিদেশি বিনিয়োগ ৩ থেকে ৪ গুণ বাড়ানো সম্ভব। এদিকে প্রতিনিয়ত যে পরিমাণ জমি অধিগ্রহণ হচ্ছে তাতে সামনে কবর দেওয়ার মতো জায়গা পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। আরো জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। একটা লিগ্যাল ইউনিটের আন্ডারে বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগ আকর্ষণে বিডার গেল ১ বছরের কার্যক্রম তুলে ধরতেই এ আয়োজন, যেখানে বাংলাদেশে উন্নত ব্যবসা বান্ধব এবং টেকসই বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিডার বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, বর্তমান নীতি কার্যকর করা গেলে ২-৩ বছরের মধ্যেই বিদেশি বিনিয়োগ ৩ থেকে ৪ গুণ বাড়ানো সম্ভব। 7টা চলমান আছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১.২৫% প্রণোদনার ঘোষণা দেন বিডা চেয়ারম্যান। আর বিনিয়োগকারীদের বিনিয়োগ যেন ঝুঁকিতে না পড়ে সে ব্যাপারে এনবিআর সচেষ্ট থাকবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। টোটাল নাম্বার অফ 32 আইটেমস দ্যাট উই ট্রাইড টু ইন্টারভিন দিস ইয়ার। তো এই 32টা আইটেমের মধ্যে এখন পর্যন্ত 24টা আমরা ক্লোজ করতে পেরেছি, 7টা চলমান আছে, আর একটা আমি যেটা বললাম যে উই হ্যাভ অ্যাবান্ডেন্ড ফর নেক্সট গভর্নমেন্ট। রাষ্ট্র কিন্তু ৫-১০ বছরের জন্য রাষ্ট্র না, রাষ্ট্র হচ্ছে পারপেচুয়াল। এখন আমরা যদি বিদেশি ব্যাংক থেকে ঋণ নেই, এটা কস্ট কম এবং আমাদের টেম্পোরারি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভালো হবে বলে মনে হচ্ছে, কিন্তু সুদ দিতে হবে কিন্তু ইন্টারেস্ট সহ, এটা মনে রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এবছরের শেষে মূল্যস্ফীতি ৫-এর নিচে নেমে আসবে, তখনই ইন্টারেস্ট রেট ৮-এ আনা সম্ভব হবে। সতর্কতার সাথে আইএমএফ এর পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমার আশা হচ্ছে যে আগামী এই বছরের শেষ নাগাদ ইনফ্লেশন ৫-এর নিচেই যাবে। আমি আগে থেকেও বলছি আমি সেটা, এবং এটা আমরা নিতে পারবো, আশাবাদী। ২ নম্বর হচ্ছে তখন আমাদের ইনফ্লেশনটা, আমাদের পলিসি রেট কিন্তু এটা তখন হয়ে যাবে ৮ বা ৭.৫। তথ্য লুকানোর কারণে এনপিএল ৯% থেকে বেড়ে ৩৫% হয়েছে। মার্চে 10% কমানো সম্ভব হবে বলে জানান গভর্নর। বলেন, খেলাপি এবং অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ হবে। আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আইনের প্রয়োগ হবে, আইনকে আমরা কঠোরভাবে নেব, ব্যক্তিকে আমরা ছাড়ব না, কিন্তু প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করতে দেব না। এবং একটা প্রতিষ্ঠানও বন্ধ হয় নাই, আদার দেন এই বেক্সিমকো টেক্সটাইল, যেটা ভায়াবল ছিল না, যে কারণে এটাকে আলটিমেটলি আমরা এখানে প্রায় শত কোটি টাকা বেতন ভাতা দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে হয়েছে, কারণ তাদের প্রায় 50,000-এর মতো কর্মী। ব্যক্তি ইচ্ছায় আর পাওয়ার প্ল্যান্ট করা হবে না বলে উল্লেখ করেন জ্বালানি উপদেষ্টা। 4 লেন 6 লেন কত লেন আর বানাবেন? আমি বলি, আমার লোককে বলি, প্রত্যেকদিন আমি জমি কিনি, 200 কোটি টাকার এই জমি কিনলাম, ওখানে 80 কোটি টাকার জমি কিনলাম, ওই যে ভূমি যে অধিগ্রহণ হয়। তো এইভাবে যদি অধিগ্রহণ চলতে থাকে, আমি বলি যে সামনে তো কবর দেওয়ার জন্য জায়গা পাওয়া যাবে। দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে এখনই নয়, বরং ২-৩ বছর পর এলডিসি গ্রাজুয়েশন নিয়ে ভাবা উচিত বলে পরামর্শ দেন ব্যবসায়ীরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।